নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। দারুণ চার মা লক্ষ্মী অপেক্ষা করছেন এখানে আসার জন্য, খেলার জন্য। আমিও অপেক্ষা করছি তাদের জন্য, কারণ তাদের সব ফ্যাসিনেটিং গল্প শুনবো আর তাদের সঙ্গে খেলবো আজকের খেলা। চলুন ডেকে নিই, প্লিজ ওয়েলকাম। সবার সঙ্গে আলাপ করি একটু আগে। নমস্কার দিদি, আমি মাধবী ঘোষ। আমি বনগাঁ উত্তর 24 পরগনা থেকে এসেছি। আমি বাড়িতে বসে বাদাম ছাড়ানোর কাজ করি। চীনা বাদাম? মানে ওই ওর গায়ে যে লাল লাল খোসাগুলো, ওই খোসাগুলো ছাড়িয়ে সেগুলোকে প্যাকেট করে দিয়ে আসতে হয় কারখানাতে। আচ্ছা, ইন্টারেস্টিং কাজ কিন্তু, আর বেশ শক্ত কাজ। মানে একটা দুটো ঠিক আছে, তখন যখন তোমাকে কিলো কিলো বাদাম খোসা ছাড়াতে হবে, ইটস নট ইজি। এক একটা প্যাকেটে 5 কিলো করে থাকে। বাবা, আচ্ছা। লতা? নমস্কার দিদি, আমি জলপাইগুড়ি জেলা থেকে এসেছি। মানে আমি পূর্ব মেদিনীপুরতে থাকি, কাজু কোম্পানিতে কাজ করি। তোমার বাড়ি জলপাইগুড়ি, তুমি কাজ করো পূর্ব মেদিনীপুরে? হ্যাঁ, কাঁথি মাজানাতে আর কাঁথিতে। আচ্ছা, কি তোমার কাজ? কাজুতে ছড়ানো, মানে বীজটা বের করতে নিতে হবে, যেটা আপনারা খান, আপনারা সবাই খাই, সেটা আর কি থেকে বের করতে হয়। সেটা খলাটা থাকে, তো সেই খলাটা থেকে কাজু বীজটা বের করতে হয়। বৃহস্পতি? দিদি নমস্কার, আমি সুন্দরবন থেকে আসছি, দক্ষিণ 24 পরগনা। আমি চাষবাসের কাজ করি, লোকের বাদায় তোলা ভাঙা, রোয়া, এইসব কাজ করি। তোমার নিজের জমিতে? না, নিজের নয়, অন্যের জমি। অন্যের জমিতে বর্ষায় চাষ করলে 2000 টাকা দিতে হয়, এখন যে খরায় চাষ করলে 3000 টাকা দিতে হয়। ওকে ওকে। মণি? নমস্কার দিদি, আমি পূর্ব বর্ধমান পূর্বস্থলী বেলগাছি গ্রাম থেকে এসেছি। আমার নাম মণি দাস। আমি একটা প্রতিবেশ হলতের কাজ করি, সেটা আবার মানে দোকানে দোকানে গিয়ে সেল করে আসে। ওই গেঞ্জি কেটে প্রদীপের চলতে? হ্যাঁ। আচ্ছা, বাহ। চারজনের 4 রকমের আলাদা আলাদা ধরনের কাজ, ইন্টারেস্টিং কাজ, কঠিন কাজ, কোনোটাই সোজা নয়। এই শোটা সবাই দেখো? হ্যাঁ। ভাল লাগে শোটা? হ্যাঁ, খুব ভালো লাগে, আমি প্রতিদিন দেখি। ওকে, চলো আরো গল্প করব তোমাদের সঙ্গে, খেলবো। ফার্স্ট রাউন্ডে সব টাকার খেলাগুলো থাকে, 4 জনকে নিয়ে ফার্স্ট রাউন্ডে আজকে খেলবো টাকা ওরে দেখো ধরে। মাধবীর একটু শুনি তোমার কাজের ব্যাপারটা। কতদিন ধরে তুমি এই কাজটা করছো, বাদামের খোসা ছাড়ানো? 2.5 বছর। 2.5 বছর। কিভাবে হয় কাজটা? কেউ তোমাকে মহাজন কেউ আছেন দেন? না। তাহলে? আমি একাই বাড়িতে করি, কারখানা থেকে নিয়ে আসি। খোসা শুদ্ধ বাদাম নিয়ে? হ্যাঁ। তারপর খোসা ছাড়াও করে ছোট ছোট প্যাক করো? ছোট ছোট না, ওরা বড় প্যাকেটে করেই দেয়, 5 কিলো করে। তো কি হলো? তোমাকে পাফ নিতে হয়? হ্যাঁ। কেন? আমার একটু প্রবলেম আছে শ্বাসকষ্টের। ও, আজ 6 বছর। তোমার কি অ্যাজমা আছে? অ্যাজমা এখন মানে ধরা পড়েছে রিপোর্টে, কিন্তু আগে ছিল না। আমার ছেলে হওয়া 1.5 মাস পরে আমি 3টে অপারেশন হই। হঠাৎ করে পেটে ব্যথা হচ্ছিল, তো ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল যে গলব্লেডারে পাথর। তারপরে যেদিন দেখিয়েছি তার পরের দিন আরেকটা ডাক্তারের কাছে নিয়ে গেলাম, সে বলল পুরো মানে জন্ডিস ধরা করেছে। এবার কেউ আর কি তারপর অপারেশন করা হয়, ERCP করা ছিল। জন্ডিসে কি অপারেশন লাগে? জন্ডিসে মানে পিত্তথলিতে একটা বড়, সবথেকে বড় যে পাথরটা, সেটা আর কি পিত্তথলিতে চলে গিয়েছিল। গেলে পিত্তথলির যে রসটা আছে সেটা পুরো বাইরে ছড়িয়ে পড়েছিল, দিয়ে জন্ডিসটা সারা শরীরে ছড়িয়ে গেছিলো। তখনও বুঝতে পারিনি, 3 দিনের মধ্যে সব কিছু আর কি ধরা পড়েছিল। 4 দিনের দিন কলকাতায় নিয়ে গিয়ে অপারেশন করা হয়েছিল। ওখান থেকে আনার পরে 1 মাস পরে সেই ERCPটা খোলা হয় শ্বাসনালী থেকে। এবার আস্তে আস্তে প্রায় 1 বছর 2 বছর গেল, যেতে যেতে শ্বাসকষ্টটা বাড়তে থাকলো। একটু মানে ধুলোয় গেলে বা ধোয়ার মধ্যে তখন মানে আরও পরবর্তীতে আরও বাড়তে শুরু করে। তারপরে এবার বাদাম আমি 2.5 বছর ধরে ছাড়াচ্ছি। ডাক্তার বলল
হচ্ছে এই বাদাম কাজটা ছাড়ানো করা যাবে যাবে না। না। না না, আমার স্বামী বাইরে থাকে, উনি লেবার, উনি যে আর্থিক মানে ইনকাম করে সেটুকুতে সংসার চলে না, যার জন্য এই 2.5 বছর ধরে ডাক্তার বারণ করা সত্ত্বেও আমি চালিয়ে গেছি। আমি এখনো পর্যন্ত ঠিকঠাক চিকিৎসা করাতে পারিনি। আরজিকর, পিজি সব জায়গাতেই গিয়েছিলাম, গেলে ওখান থেকে ওষুধ কিনতে দিত 2,500 3,000, যেটা আমার সম্ভব না কেনা। দেখালে এবার দিনে 6 থেকে 7 বার, কোনো দিন 9 বারও হয়ে যায় এই এলিনারটা নেওয়া। আর যখন অতিরিক্ত পরিমাণে শ্বাসকষ্ট হয় দিদি, কি বলবো, এই মানে এই যে কষ্টটা, এটা কাউকে বলে বোঝাতে পারবো না। তারপরে আমি এখন দেখাই বিধাননগরে আয়ুর্বেদিক হসপিটাল। ফার্স্ট ওখানে গেছিলাম চিকিৎসা করানোর জন্য। ওখান থেকে বললো 3 থেকে 6 মাসের একটা কোর্স আছে, ওটা করাতে 55 থেকে 60,000 টাকা লাগবে, যেটা আমাদের পক্ষে সম্ভব না। আমার ছেলে আছে 7 বছরের, ক্লাস 2তে পড়ে। এবার তার ভবিষ্যৎ আছে, তার পড়াশোনা আছে, এবার সে কি করে করবে? যার জন্য আমি 2.5 বছর ধরে বাদাম ছাড়িয়ে যাচ্ছি, হাজার কষ্ট থাকা সত্ত্বেও। কিন্তু আর এমন কোনো কাজ নেই মাধবী, যেটা ডাস্ট, ধুলো, ধোঁয়া, এটার বাইরে এমন কোনো কাজ নেই যেটা না, করতে পারো? আমাদের ওখানে তেমন কোনো কাজ নেই, শুধু এই বাদামটাই আছে। মানে ওখানকার আমাদের ওখানে যারা সবাই এই কাজটাই করে। কত মানুষ সেলাই করে মেশিন কিনে। না, আমাদের ওখানে কেউ নেই। আমাদের বাড়িটা এতটাই ভিতরে যে কোনো সেলাই কাজ যদি কেউ নিয়ে যায়, সে ওই ভেতরটাতে যায় না, আমাকে সেই বনগাঁতেই আসতে হয় সাইকেল চালিয়ে। বনগাঁ থেকে কত দূর তোমাদের বাড়ি? বনগাঁ থেকে 20-25 মিনিট লাগে, কিন্তু সাইকেলে একটু বেশি লাগে। যখন প্রেশার দিয়ে সাইকেল চালাই তখন প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। তোমার বাচ্চা কত বড়? 7 বছর। আচ্ছা, ছেলে হ্যাঁ। এসছে আজকে? না, আজকে আসেনি। কে এসছে বাড়ি থেকে? বাড়ি থেকে মা এসছে, দিদি এসছে। ও, নমস্কার। তা তোমার বর তো টাকা পাঠান? পাঠায়, মানে ও যেটুকু পাঠায়। আমার শ্বশুর শাশুড়ি আছে, ছেলে আছে, আমি আছি, সংসার ঠিক মতন চলে না। মানে ও একটা লেবার। কোথায় কাজ করেন? ও বোম্বে থাকে। মানে কি কাজ করেন? সেন্টারিংয়ের কাজ করে, রাজমিস্ত্রি। ও, মাধবীর কাজের কিছু ছবি আছে, ভিডিও আছে, সবাইকে দেখাই একটু। খোসা ছাড়িয়ে এবার ঝাড়। হ্যাঁ, এই ঝেড়ে ওগুলোতে আবার কুলোয় চালতে হয়, অর্ধেক বাদাম বাছতে হয়, তারপরে পচা, তারপরে অর্ধেক পচা পুরো বাদাম, তারপরে হচ্ছে ওই মানে অর্ধেক আবার আস্তেও আলাদা আলাদা করতে হয়। ও। হ্যাঁ, করে এরকম বড় বড় প্যাকেট করে কারখানাতে আবার সাইকেলে করে দিয়ে আসি। আচ্ছা, কত টাকা পাও 5 কিলো বাদামের এই ঝাড়াই বাছাই করার? এটা হচ্ছে কিলো 4.5 টাকা করে কিলো দেয়। এক সময় আমি ঝাড়তেও পারি না, আমার শাশুড়িকে দিয়ে ঝাড়াই বা পাড়ার কাউকে দিয়ে ডেকে নিয়ে আসি যে আমার এরকম শ্বাসকষ্ট হচ্ছে, তোমরা একটুখানি এসে ঝেড়ে দাও। কিন্তু তোমার যেহেতু একদম মানে ডিরেক্ট হেলথ হ্যাজার্ড তোমার এটা, আর একটু অন্য কোনো কাজ তোমার খুঁজে বার করা দরকার মাধবী। কিন্তু দিদি ওখানে কোনো কাজ নেই। মাস্ক পরেও করতে পারো না? না, মাস্ক পরে দম আটকে যায়। তাহলে আজ যদি এই খেলা জিতে 1 লাখ টাকা পাও? আমি আমার ট্রিটমেন্ট করাতে চাই। Treatment করাতে। আমার 2021 কি 22 সাল, আমার সঠিক সালটা মনে নেই, ধানের বস্তা মানে আমাদের ছাদে তুলতে গিয়ে মাজায় লেগেছিল, বুঝতে পারিনি। তারপরে আস্তে আস্তে ব্যথা যন্ত্রণায় উঠতে পারতাম না। পিজিতে দেখাই, আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো আমাকে সঙ্গে করে, তখন ডাক্তার বলল আমার মাজার 2টো হাড় সরে গেছে। তখন থেকে এই মাজায় বেল্ট পরেও কাজ করতে হয়। তাহলে তোমার চিকিৎসাই করবে? হ্যাঁ, টাকাটা আমার যদি আজকে ট্রিটমেন্ট এখান করব, থেকে পাও। আর আমার ট্রিটমেন্ট করার পরে যদি কিছু থাকে আমি আমার ছেলের জন্য রেখে দেবো। কাঁদছো কেন মাধবী? আমি খুব কষ্ট পাচ্ছি। আমি বাঁচতে চাই।
শ্বাসকষ্টটা যে কতটা পরিমাণ কষ্টের, একমাত্র যার কষ্ট আছে মানে এই জিনিসটা আজ একমাত্র সেই বুঝবে। তো সরকারি হাসপাতালে কোনো চিকিৎসা হয় না এর? না, সরকারি হাসপাতালে আগের মাসে আমাকে ওষুধ লিখে দিয়েছিল। ও একটা ওষুধের দামে নিয়েছিল 1200 টাকা। তো আমি হাসপাতালে? হ্যাঁ, ডাক্তার বলেছে ওষুধটা কিনতে হবে, তো টাকার জন্য কিনতে পারিনি বাইরে থেকে। যখন ওর শ্বাসকষ্টটা হয় আমি মানে দিদি হয়ে বলছি, মানে এমনকি ওর জীবনে পরিবারটাও যে ভালো নয়। ওর স্বামীর কথা বলছেন? হ্যাঁ, ভালো ব্যবহারটুকু পাই কার কাছ থেকে? স্বামীর কাছ থেকে, মা বাবার কাছ থেকে তিনি তো চলে ভালো আসার পরে। ব্যবহারও করেন না না, কেন? জানি না কেন। উনি মনে করে যে টাকা দিলে দায়িত্বটা শেষ। উনি বাইরে থাকে, বলে টাকা দিয়ে করে নাও। দুই এক সময় আমি মানে কি বলবো, এতটাই শ্বাসকষ্ট হয়। দুই এক সময় ওকে আমি বলি যে আমি যদি এমন কোনো দিন আসে, ঠাকুর যদি আমার করে, তো আমার নিজের চিকিৎসা আমি নিজেই করবো। মনে জোর রাখো, হ্যাঁ পজিটিভ থাকো। তোমার সন্তান আছে, তার জন্য হলেও নিজের জন্য এবং তার জন্য মানে ভালো থাকাটা জরুরি। তার জন্য যা করতে হবে তাই করতে হবে, ঠিক হ্যাঁ। আছে? কে কি করলো তার জন্য আশা করে কোনো লাভ নেই, বুঝতে পেরেছো? চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো মাধবী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। হাতটা খালি করে নাও, তাহলে আরো ধরতে পারবে। হাতের নিচে হাতটা খালি করে নাও, খালি করে নাও। ওপর থেকে পড়ছে, এই যা। ধরে নে উপর থেকে পড়বে, উপর থেকে পড়বে। ধর হ্যাঁ, যেগুলো আটকে যাচ্ছে সেগুলো ধর। ধর হ্যাঁ, ধরো 500, 1770, 80, 90, 1790 মাধবী স্কোর ফার্স্ট রাউন্ড। এবার লতার কাছে আসি। বাড়ি জলপাইগুড়ি, কাজ করছো কাঁথিতে, হ্যাঁ? হ্যাঁ, তোমার এক্স্যাক্ট কাজটা কি? আমার কাজু কোম্পানিতে এক্সাস্ট কাজ হচ্ছে, আমার কাজু বয়েল করা হয়, সেখানটা আমাদেরকে বের করতে হয়। সেটা মানে মেশিনে কাটানো হয়, কাটার পরে সেটা আমাদের সুচ একটা আছে, সেই সুচ দিয়ে বের করতে হয়। সুচ দিয়ে? হ্যাঁ, ও সুচ দিয়ে বের করতে হয়। সেটা আমাদের মানে কিলো হিসাবে দেয়, আচ্ছা, কিলো হিসাবে আর কি হয়। এই যে সুচ কোথায়? এই যে সুচ হাতে আছে, আচ্ছা, সুচ দিয়ে বের করানো হয়। ও সুচ দিয়ে খুঁচিয়ে বার করতে হয়। পাশে কে? পাশে আমার ছোট মেয়ে। ছোট মেয়ে? হ্যাঁ। ওকে মেশিনের সামনে রেখেছো, হাত টাত পড়ে যায় যদি? কি করব, আমার হায়। মানে সেরকম দেখার কেউ নেই। আমরা 2 স্বামী স্ত্রী, আমার 2 মেয়ে। তো ওকে নিয়েই কাজে যাও? হ্যাঁ, ওকে নিয়ে যাই। আমার সেই কাজ করে দেখুন না, হাত পুরো মানে হাতের নখ পুরো খেয়ে নিয়েছে, আমার পুরো স্কিন নষ্ট হয়ে গেছে, পুরো আমার শরীর পুরো অ্যালার্জি ভর্তি। কাজুর জন্য? হ্যাঁ, কাজুর জন্য। সেই কাজুর যে আঠাটা, সেই যে পাউডার একটা আছে, সেই পাউডারটা দিয়ে যে হাতে লাগিয়ে যে কাজটা করতে হয়, সেই যে আঠাটা মানে সেই গাড়া শরীরে, সারা শরীরে যদি যেখানে লাগবে সেখানে ঘা তৈরি হয়ে যাবে। আমার মেয়ের তো মাঝে মাঝে হাত পা যেখানে সেখানে হয়ে যায়। সে আবার কি কথা? 2 বছর 7 মাস বয়স ওর? আমার ছোট মেয়ে। কত? এটা বড়? এইটা বড়। ও, এই কাজ করে আমাকে চলতে হয়। সারাদিনে ধরে নুন 10 কিলো 5 কিলো, তাও তো 10 টাকা কিলো। 10 টাকা কিলো? হ্যাঁ। মানে 10 কিলো করলে 100 টাকা টাকা দিনে? দিনে। সেই নিয়ে আমার বড় মেয়েকে টিউশন
স্কুল তার ডান্স করার ইচ্ছা থাকে, আমি দিতে পারি না। ঘর ভাড়া নিয়ে থাকি, মেয়েকে তো ঠিকমতো খাওয়াও দিতে পারি না, আর ডান্স তো দেওয়ার দূরের থাক। আমি যদি আজকে 1 লাখ টাকা পাই, আমার মেয়েকে একটু ভালো ডান্সার দেব। এত সুন্দর ডান্স করে সে বলে, মা আমাকে ডান্সে দাও না, আমি ডান্স করব। আমি তাকে বলি, তোকে খাওয়াতে পারি না, তোকে কি করে ডান্সে দেব। ভালো একটা টিউশন পারি না, সে পড়াশোনাও ভালো, প্রতি বছরে সে ফার্স্ট হয়, তাকে একটা টিউশনও এখন ভরাতে পারিনি। ফার্স্ট হও তুমি প্রত্যেক বছর? তোমার নাম কি গো? শ্রুতি রয়। শ্রুতি, তুমি তো খুব ভালো মেয়ে। তুমি একা এসছো না বাবা আছেন? আমার হাজবেন্ড আসছে। ওকে ওকে। আমি চাই যে আমার মেয়েটাকে আমি একটা ভালো ডান্স দিব, আর আমার নিজের স্কিনের একটু চিকিৎসা করব। মেয়েদের তো স্কিনটাই হচ্ছে মেন। আর এই যে হাতটা, আমার হাতটা পুরো দেখুন না, কিছু খেতে পারি না, এত জ্বালা হয়। কেন, কি হয়েছে হাতে? নখে দেখুন, এটা নখটা পুরো খেয়ে গেছে, একদম পুষ বের হয়ে যাচ্ছে দেখুন। ওকে। হাতগুলো দেখুন কি অবস্থা, এগুলো এখন শুকিয়ে গেছে। তাও এই যে নখ, এই নখ নষ্ট হয়ে যাচ্ছে। আজ 5 বছর ধরে সেই কষ্টই চালিয়ে যাচ্ছি। এর মধ্যে মেয়ে, ছোট মেয়ে হলো। মেয়ে তো আমার তো ছেলে নেই, মেয়ে দুটাকে মানুষের মতো মানুষ করতে ছেলে চাই। হলে মানুষ করতে হতো না, নিজে নিজেই হয়ে যেত। না, করতাম। আর মেয়েদের মানুষ করতে হয়। করতাম। নিজে মেয়ে হয়ে এসব কেন বলো? ছেলে নেই তো কি হয়েছে, এই শব্দটা সব জীবন এই থেকে বাদ দাও। কথাটা আমি কেন বের করলাম জানেন? আমার মনের দুঃখে বের করেছি। পাড়ার সবাই বলছিল, আমার বাড়ির লোকও সবাই বলছে, মেয়ে হয়ে জন্ম হয়েছে। চলো ফার্স্ট রাউন্ডে খেলি। এইসব লোককে পাত্তা দেবে না, যারা এসব যে সব কথা বলে যেগুলো তোমার জীবনের কোনো দাম নেই। এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বার করে দেবে। ওকে, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুমি আশেপাশে থাকলে, ধরো ধরো, তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি একসাথে ধরো। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি, ধরো 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 ধরো, খেয়াল আঁকছি সারা গায়। এই দিন যদি না থামে, আর 500-100 টাকা নোট দিলে তো এগুলো নজর কর, কোনো খামে আমায় মোড়া উপর থেকে পড়বে হাত। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ধরছে পড়ছে পড়ছে, ধরো 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 ধরো, হায় হায়, তুমি আশেপাশে থাকলে কত ধরুন ধরো। বলছে ধরুন, বলছে ধরো, নিজের বউকেই বলছে। কি অবস্থা! তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি, আর খাম খেয়ালি আঁকছি সারা গায়। ওরে বাবা, হয়ে গেছে টাইম। 500, 1000, 40, 60, 70, 80, 5280। জিও, খুব ভালো। এবার বৃহস্পতির কাছে আসি। না, আগে তোমার চাষের ভিডিও দেখি, দাঁড়াও। বীজ বপন হচ্ছে, ওগুলো তুলে তারপরে রুইতে হবে। রুইতে হবে, তারপর ধান। হ্যাঁ, কতটা জমি তোমাদের? মানে আমাদের- কতটা জমিতে তুমি কাজ করো? 2 বিঘা মতন আছে ওটা। ও, তুমি একাই করো? না, না, আমার ননদ আছে, তোলা ভেঙে দিয়েছিল ননদ, যা আমার স্বামীও ছিল, রুয়েছে। ওকে। তো সারা বছরই তুমি কিছু না কিছু চাষ হ্যাঁ। করতে থাকো? বর্ষা চাষ হয়, এই সময়ও চাষ হয়, আর যখন সময় পাই লোকের বাদায় জন খেটে চলে। লোকের বাদায় কাজ বাদায়। করে চলে। হ্যাঁ, ওকে। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমি, আমার স্বামী, ছেলে মেয়ে। ছেলে মেয়ে কত বড়? ছেলে 13 বছর, মেয়ে 9 বছর। কেউ এসছে আজকে? না, আসেনি, অনেক দূর সুন্দরবন থেকে ট্রেনে ভিড় বলে আনেনি। কেউ আসেনি বাড়ি থেকে? বাড়িতে মা বাবা ভাই এসেছে। ও, মা বাবা, আচ্ছা। ভাই কোথায়? ওপরে। আচ্ছা, তো ওনারাও সুন্দরবনে থাকেন? না, ওনারা এখানে থাকে রুবিতে। ওকে, আচ্ছা।
ওকে, তো তুমি আগে এখানে থাকতে? হ্যাঁ, আগে এখানে থাকতাম, আমার বিয়ে হয়েছে সুন্দরবনে। কত বছর হলো বিয়ে হয়েছে? আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে। ওই দেখ। 13 বছর বয়সেই আমার ছেলে হয়েছে। হ্যাঁ, ছেলে হওয়ার কি 2 বছর বলো? পরে আমার শ্বশুর শাশুড়ি আলাদা করে দিয়েছিল। তখন আমার স্বামী বাইরে কাজ করতো, তো সেই যে ঘরটার মধ্যে দিয়েছিল সেই ঘরটার মধ্যে এখনও থাকি। আমাদের ঠিক মতন সংসারও চলে না, বাদায় খেটে যতটা হয় আর কি। আমাদের ঘরটা এত ভাঙা, মানে বর্ষাকালে জল পড়ে, কাদা হয়ে যায়, থাকতে পারি না। নিজেদের বাচ্চারা গার উপর থেকে সাপ চলে যায়। সারাদিন লোকের বাধায় কাজ করে ওর রাত্রে এসে ঘুমোতে পারি না, ওই ভয়ে, সাপ খোপের ভয়ে। তো তোমার স্বামীও তো এই কাজই করেন, তো দুজনে মিলে যা রোজগার করো তাতে ঘরটা কিছু করা যাচ্ছে না? না, দুজনে মিলে যা ইনকাম করি সংসারটা কোনো মতে চলে, বাচ্চা কাচ্চাও ভালোভাবে মানুষ করা যায় না, তাদের ঠিক মতন খাওয়া হয় না। তারা পড়াশোনা করে? বৃহস্পতি কি পড়ছে? আমার ছেলে 7-এ পড়ে, মেয়ে ক্লাস 2-এ পড়ে। ও, তো তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও কি করবে? আমি এই 1 লাখ টাকাটা পেলে আমার যে ঘরটা আছে আমি ভেঙে একটা ঘর, একটা বারান্দা হলেও ভালোভাবে বাচ্চাদের নিয়ে থাকতে চাই। লড়ে যেতে হবে, বুঝলে? ভেঙে পড়লে হবে না। কেঁদো না, মন খারাপ করো না, সকলেরই বিভিন্ন রকম সমস্যা, তাই নিয়েই সবাই লড়ে যাচ্ছে, তুমিও পারবে। চলো ফার্স্ট রাউন্ডটাকে খেলি, এসো। বৃহস্পতি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। সোহাগ চাঁদ বদনি ধনি না 500 ধর, 500 ধর। চাঁদ বদনি ধনি নাচো তো দে হ্যাঁ ধর ধর, হাতের মাথায় যেটা আসছে সেটাই ধরে নে। বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো ওপর থেকে পড়ছে পড়ছে পড়ছে, সব পড়ছে, ধরে নাও ধরে নাও ধরে নাও। দেখি। 500 ধরো, 500 ধরো। মাঝখানে হাতটা দিয়ে, মাঝখানে হাতটা দিয়ে ধরতে হতো। বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দর ওপর দিকে হাত রাখ, ওপর দিকে হাত রাখ। চুল। হেলিয়া দুলিয়া পড়ে, একবার হেলিয়া দুলিয়া ওপর থেকে পড়বে। একসঙ্গে অনেকগুলো ধরে নাও, ধরে নাও একসঙ্গে একসঙ্গে একসঙ্গে। ও 500, 1460। বৃহস্পতি স্কোর ফার্স্ট রাউন্ড। এবার মনির কাছে আসি। মনির কিছু ভিডিও আছে, আগে সবাইকে দেখাই, তারপর বাকি কথা বলছি। এগুলো হচ্ছে গেঞ্জির ওই পিসগুলো, টুকরোগুলো, এর থেকে তুমি সলতে বার করবে, তাই তো? হ্যাঁ, সলতেগুলো হ্যাঁ বের করতে হবে। এইটা হলো প্লাস্টিকের। হ্যাঁ, এটা প্লাস্টিক, এটার মধ্যে সবগুলো ভরতে হবে, মানে 7টা 8টা করে ভরে তারপরে আগুন দিয়ে আটকে দিতে হবে। হ্যাঁ, আটকে দিতে হবে আর কি। তুমি কতদিন ধরে করছো এই কাজ? দিদি, আমি প্রথমে একজনের কাছে করতাম, ওখানে আমি 1 বছর করেছি। তো আমি ওখানে যে কাজ করতাম ওই টাকাতে আমার হতো না, কারণ 60 টাকা ডজন দিত। আমার মানে এমন হতো, মানে 1 ডজন করতাম সারাদিনই লেগে যেত, কারণ সংসারে কাজ করে ছেলেকে সামলে তারপর আমি এটা করতাম। তো সারাদিন 60 টাকাই হতো, এর বেশি আর হতো না। তারপর আমি 1 লাখ টাকা লক্ষ্মী লাভের শোটা দেখার পরে, যে অনেকেই তো দেখি অনেকের কাছে কাজ করে, তারপর সেই কাজটা আমার নিজে থেকে করে। তো আমি সত্যি কথা বলতে, আমি এটা দেখে আমি খুব জোর পেয়েছি, মনে একটা মানে ইচ্ছা জেগেছে যে না, আমিও তাহলে করি। সবাই যখন পারে তাহলে আমি কেন পারবো না, আমিও নিশ্চয়ই পারবো। এটা দেখার পর আমি ওনাকে বললাম যে দিদি, আমি এই কাজটা না, মানে তুমি যেভাবে লোককে দিয়ে করাচ্ছ, আমিও লোককে দিয়ে একটু করাতে চাই, কী করতে হবে বলো? তারপর উনি কিছুতেই দিতে চাইছিলেন না প্রথমে, যেহেতু একজন কাস্টমার বেরিয়ে যাওয়া মানে ওনার একটু লস, তো ওনারা দিতে চাইছে না। তো আমি ওনার খুব হাতে পায়ে ধরে যে আমাদের চলছে না, আমাকে একটু সাহায্য করো। তারপর বলার পর তারপর উনি বলেছে যে কারখানা থেকে আনতে হবে।
ওনার সাথে কথা বলে এসে আমি বাজারে গিয়ে কারণ জিনিসটা করলে তো আমার মানে নিচে তো আর এগুলো ব্যবহার করবো না, তো বিক্রি করতে হবে। তো আমি সেজন্য আমি আগে গিয়ে কথা বললাম যে দোকানে দেবো আর কি, যে আমি এরকম সলতেগুলো দিতে চাই, আপনারা কি নেবেন আমার থেকে? তো বললো ঠিক আছে নেবো। তো আমি বললাম আমি কিন্তু বেশি দিতে পারবো না, যেহেতু নতুন করে শুরু করেছি, আমি অল্প করে মাল দেবো প্রথমে। বলছে আচ্ছা ঠিক আছে আপনি আনুন তারপর নেবো। 3-4 দিন নিজে করে দিলাম, 10 ডজনের মতো সবাইকে দিলাম, মানে 2-3টে দোকানে দিলাম। তারপর ভাবলাম যে আমি তাহলে আর কজনকে দিই করতে কাজটা, যেহেতু মালটা বেশি এনেছি। তারপর আমি 5 জনকে দিয়ে এখন করাচ্ছি। তো এখন 5 জনকে দিয়ে করিয়ে তো এখন আমি আর কি দোকানে দোকানে দিচ্ছি। যদি আমি আজকে এখান থেকে যদি 1 লাখ টাকা জিততে পারি, তাহলে আমি মানে ব্যবসাটা একটু মালটা বেশি তুলবো আর দোকান একটু দেবো, আর কটা দোকান ধরবো আর কি। আর একটা হচ্ছে আমার বরের একটা টোটো কিনেছে, মানে সেকেন্ড হ্যান্ড একটা টোটো কিনেছে। টোটোটার মানে ব্যাটারিগুলো মানে বসে গেছে, মানে ওটা চলছে না, ওটার জন্য নতুন ব্যাটারি নিতে হবে। তো ইচ্ছা আছে নতুন ব্যাটারি নেওয়ার। বাহ, তো মনি এখন নিজেই উদ্যোগপতি মা লক্ষ্মী, ভেরি গুড। লাখ টাকা লক্ষ্মী ল্যাপটপ দেখে আমি এতটা মানে একটা মানে হাউ নাইস, হাউ নাইস। মানে একটা ইচ্ছে সত্যটা পেলাম আর কি। ফ্যান্টাস্টিক। এই এত তুমি এখন তৈরি করতে পারো। হ্যাঁ, হ্যাঁ। কি যে ভালো লাগে শুনে এগুলো, যে এইটাই এই শোয়ের সাকসেস, জানো তো। কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই শোতে অনেকেই আসতে চাইছে, মানে যারা অনেক আমি দেখি তো মোবাইলে অনেকে মেসেজ করে, আপনাদের যে ভিডিওগুলো ফোনে দেখে বলে দিদি আমরাও যেতে চাই। অনেকেরই এরকম অনেক কষ্ট অভাব আছে। আমি চাইবো শোটা যেন অনেক বছর চলুক, যেন আরও মানুষের যেন উপকার হয়। এই কাজটাই মানে ধরো এই যে মাধবী যে বাদামের কথা বলছে, বাদাম খোসা ইয়ে করে, তো ওর তো একটা শ্বাসকষ্ট তৈরি হচ্ছে। লতা যে কাজটা করে তাতে ওর স্কিনের প্রবলেম হচ্ছে, তো তোমরা এই কাজটাতে শিফট করতে পারো না? এটা একটা উপায় হতে পারে, এর কিন্তু হেলথ হ্যাজার্ড কম, একবার তোমরা ভেবে দেখতে পারো। তোমরা তোমাদের এরিয়ার কাছাকাছি যে দোকান বাজার যা যা আছে, যেখানে ধরো এই ধরনের পুজোর জিনিসপত্র বিক্রি হয়, সেই দোকানে কথা বলে, দশকর্মা ভাণ্ডার যেগুলো, সেখানে কথা বললে যে আচ্ছা আমি এরকম যদি পোলতে তৈরি করে দিই আপনারা নেবেন, বলে আরেকটু রিস্ক নিতে হবে। ও মনিও যেরকম ছোটোভাবে শুরু করেছে, তোমরাও ছোটোভাবে শুরু করো। মনির থেকে আজকে নিশ্চয়ই তোমাদের আলাপ হয়ে গেছে, মনির থেকে বুদ্ধি নাও একটু, এবং এই যে প্রত্যেক রাউন্ডে টাকা পাচ্ছ একটু একটু করে, আরও তো 4টে রাউন্ড বাকি আছে, যতটুকু যা টাকা জমলো ধরো ওইটাকেই তোমার পুঁজি করে তুমি কিছু গেঞ্জি কাপড়, কিছু মানে মাল, যেটা কাঁচা মালটা তুলে ছোট করে শুরু করে দেখো না কি হয়। এটাতে তো কোনো হেলথ হ্যাজার্ড নেই, নিজের বাড়িতে বসে করতে পারবে, যেটা মনি করে। বুঝতে পারলে? চেষ্টা করে দেখো, ভেবে দেখো, ট্রাই করবে, প্রমিস করবে? ওকে, চলো মনি তার মানে আজকে 1 লাখ টাকা পেলে বরের টোটোর ব্যাটারি কিনবে আর নিজের ব্যবসাতে টাকা লাগাবে। একটু ফ্যান্টাস্টিক। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ। কে? আমার স্বামী আর আমার ছেলে। ও, আর উপরে কেটে হাত নাড়ছে? আমার মাসি। মাসি? হ্যাঁ। আচ্ছা, ওকে। মাসি তো গদগদ হয়ে আছে দেখছি। মাসিও কি দর্শক এই শোয়ের? হ্যাঁ হ্যাঁ, মাসিও দেখে। ও, চলো মনি চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, ছদ্ম তলায় কে? বর্ষিরা সব বর্ষি হাতে উকি মেরেছে, এই চাঁদনি রাতে পাগলি তোকে মনে ধরেছে, সাত করেছে মাঝরাতে মাল পেটে পড়েছে, এইবার মারবো লাইট। উপর থেকে ধর, ওই যে উপরে সুপার ফাইট তুই আমার অনুইয়ের কাছে আটকে আছে, অনেক টাকা আটকে আছে। হ্যাঁ, টেনে নাও টেনে নাও টেনে নাও, ওগুলো ধর। 200 ভেরি গুড। ওই উপর থেকে পড়বে, উপর থেকে। এই হাতগুলো ধরো। কাছে আয়, এমন পুরে যায়, তুই ছাড়া উল্টু ফকির। যেগুলো ধরবে সেগুলো বের করে নে। চলে যা, প্রেমে তোর বন্দি ঠিকই। উপর থেকে ধর, উপর। এই পুরে যায়, তুই
একসঙ্গে অনেকগুলো ধরে নেবে পড়ার সময়। জানে যা প্লিজ বলে যা বল দেখ উপরগুলো ধর 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 মাসির বাড়ি যা উপরগুলো হাত 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 হ্যাঁ হ্যাঁ হাত ধর বাবা। 500, 1000, নব্বই, 500, 4510, 20, 4520 মনি স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার শুরু করি পরের রাউন্ডটা। তাহলে শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। ওই যে তোমার মেয়ে ওকে আমার সাথে নাচবে পরে। আজকে তাহলে একসাথে নাচ হবে। হ্যাঁ ঠিক আছে, তোমার নাম কি? শ্রুতি রয়। ঠিক আছে শ্রুতি, আর আমি টুনির দি। এরপরে যখন গান চলবে একসাথে নাচবো। সবাই কেমন আছো? খুব ভালো। আজকে তো শুধু বাদামই বাদাম। একদিকে চীনা বাদাম আর একদিকে কাজু বাদাম। ভাগ্যিস তোমরা সঙ্গে করে নিয়ে আসোনি, তাহলে আর ফেরত নিয়ে যেতে পারতে না। হ্যাঁ, একে চেনো তো সবাই? হ্যাঁ হাড়ে হাড়ে চেনো তো? ব্যাস, তাহলে আর আমায় নতুন করে কিছু বলতে হবে না। আইয়ো, কাঁচা বাদাম, ওই গানটার কথা মনে পড়লো। বাদাম কাকুর গান। ওটাতেই সন্তুষ্ট থাকতে হবে আজকে আমাকে। তুই আজকের বাদাম কাকিমা হয়ে। কাকিমা? হ্যাঁ, কাকু নেই তো কি হয়েছে, কাকিমা ডাকতে প্রবলেম। আমি পৌঁছে যাব। হ্যাঁ প্লিজ। ওদের কাছে সব থেকে কম স্কোরে বৃহস্পতি আছে। শুক্রবারের দিনে বৃহস্পতি এসে গেছে। বাদিকে হচ্ছে মাধবী লতা, তারপরে হচ্ছে বৃহস্পতি শনি। শনি না, ও মনি। মনি মনি মনি। খুব অসভ্য, মানে নামই পাল্টে দেবে লোকের। তুই থাম, যা গিয়ে বৃহস্পতির পাশে দাঁড়া। ও এমনি টেনশনে আছে, সব থেকে কম স্কোরে আছে। ও মনি, আমি শনি। তোমার বৃহস্পতিবার তুঙ্গে যাবে, তুমি শুধু একটু চিনতে পারবে, বাজিয়ে দেবে। ঠিক আছে, শুরু করে দিই গানের রাউন্ডের খেলা। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো।